উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা জানাই। আর এখানে আসবার সুযোগ যিনি করে দিয়েছেন আমার বন্ধু প্রশান্ত মুখোপাধ্যায়ের সহযোগিতায়, এই দুস্থদের যে সেবামূলক মনোভাব দিয়েছেন এবং এই মৈত্রী বন্ধনের প্রত্যেক উদ্যোক্তাকে আন্তরিক ভালোবাসা জানাই। এখানে এসে আমি দেখতে পেলাম আমার বন্ধু মোহন মান্না এবং এই চৈতালিদিকে, যারা সঞ্চালকের ভূমিকায় এখানে অবতীর্ণ হয়েছেন। দু এক কথা বলে নি, এই প্রশান্ত মুখার্জি আমার বহু পরিচিত পুরনো ছোটবেলার বন্ধু। সারা বাংলায় উনি মূকাভিনয় সুনামের সঙ্গে করে আসছেন, আর সঙ্গে থাকছেন আমার বন্ধু সঞ্চালক মোহন মান্না, যিনি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, আমি প্রত্যেকটি জেলার নাম বলছি না, আপনারা জেনে রাখুন, এই প্রশান্ত মুখোপাধ্যায়ের নাম শুনলেই বহু লোক প্রথম সারিতে বসে দেখবার চেষ্টা করে। আমরা বন্ধুরা হয়তো পেছনে থাকি, আর সঙ্গে থাকে আমাদের সেই বন্ধু মোহন মান্না, যার কণ্ঠস্বর মানে রাত্রি 1টা অবধি আমাদের সেই চিন্তা ভাবনা করে দেয় যে ও কি বললো। আচ্ছা, ও বলছে বেশি আর বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে, আমি ফিরে আসছি আমার জায়গায়। আধুনিক কবি অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া ঘড়ির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না, গাছের পেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আচল সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঢোকা কপাল। ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ার। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যে, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ঠিক নেই, ঠিক নেই, রীতি নেই, রীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্যে কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরের বাহিরে
আছে। তার উদাহরণের উদাহরণ শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ি, এক চিনতে ফালতু একটু রং, এখন তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে ওই সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ঝিনখে মণিহীন চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে পারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়ে যাবো, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি নেই, হালুয়া সন্ন্যাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা। সিকিনি হলো, পেয়ে গেছি চল পানসি বেলু ঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কত যাবে? এই কাছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের কয়েকজন গাড়িটার পিছু ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। এসে লোক একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর জন্যে শোবার জায়গা নেই। শোবার জন্যে একটা ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্যে একটা পাত্র আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখারিকে পোড়া মাজা কুলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল আনন্দে সম্পৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেওয়ালে বেজে উঠল এক দুর্বল উচ্চারণ, এক প্রত্যয়ের তত্ত্ব সংখ্যধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে সেই শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে পেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিক হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল। ফেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বিরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘনপত্র পুষ্পে ফেলেছে স্নেহাদ্র দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণী শুধু এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার।